শ্মশান তৈরির নামে জমি কেনায় নাকি জালিয়াতি হয়েছে। কিরকম জালিয়াতি? না, 7 লক্ষ টাকার জমি কেনা হচ্ছে 37 লক্ষ টাকায়। কেন? 30 লক্ষ টাকা নাকি পঞ্চায়েত প্রধান আর তাদের অনুগামীদের পকেটে যাবে, এরকমই অভিযোগ করছে তৃণমূল শাসিত পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্য। তৈরি করা হবে শ্মশান, তার জন্য জমির দরকার। সেই জমি কিনতে গিয়ে দুর্নীতি অভিযোগ উঠেছে রানাঘাট 1 নম্বর ব্লকের পায়রাডাঙ্গা পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ, যে জমির বাজার মূল্য খুব বেশি হলে 7 লক্ষ টাকা, সেই জমি পঞ্চায়েত কিনেছে 37 লক্ষ টাকায়। অতিরিক্ত যে 30 লক্ষ টাকা খরচ করা হয়েছে সেটারই ভাগ বাটোয়ারা হবে। ভাগ পাবেন পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীরা। জমির মালিকের সঙ্গে এভাবেই সেটিং হয়েছে, এমনই অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। সরব হয়েছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। 3 লক্ষ টাকা বা এরকম দাম আছে, সেখানে প্রায় পঞ্চায়েত থেকে 37 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়ে গেছে। জমি কিনছে, ঠিক আছে, সেটা যেন ন্যায্যভাবে হয়। এই যে অধিক দাম, যে জমির দামই নয়, প্রায় 30 লক্ষ টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সুরাহা চাইছি। টাকাটা পঞ্চায়েতে আবার ফিরে আসুক, তাই দিয়ে জনগণের কাজ হোক, এটাই আমাদের দাবি। পায়রাডাঙ্গা পঞ্চায়েতের শিবপুর ঘাটে 70 শতক চাষের জমি কিনেছে পঞ্চায়েত। স্থানীয়দের দাবি, এই জায়গার জমির দাম 25,000 টাকা প্রতি কাঠা। পঞ্চায়েত সেই জমি কিনেছে কাঠা প্রতি 86,000 টাকায়। এখানে জমির বিঘা কত মূল্য আছে, বাজার মূল্য? 4-5 লাখ টাকা। 4-5 লাখ টাকা যদি হয় তাহলে কাঠা প্রতি 25,000 হিসাব করো। আমাদের সমস্ত মেম্বারদের মানে কি বলবো, জেনারেল মিটিং এ আমরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের জমিটি কেনা হয়েছে। শ্মশান তৈরি যে ডেভেলপমেন্ট একটা কমিটি করা হয়েছিল, সবার মতামত নিয়ে সেই কমিটিকে সবাইকে জানিয়েই তবেই চেকটি প্রদান করা হয়। একদমই অভিযোগটি ভিত্তিহীন। বর্তমান যে বাজার মূল্য রয়েছে সেই অনুযায়ী কেনা হয়েছে। জমির মালিকের দাবি, রাজনৈতিক কারণে বিষয়টিকে ইস্যু করা হচ্ছে। যেহেতু তিনি কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য, তাই ভিত্তিহীন অভিযোগ করছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশ। মাঠের চাষের জমি, যেখানে কোনো রাস্তা নেই, ঘাট নেই, কিছু নেই, সেখানে আপনার 12-14 লাখ টাকা বিক্রি হচ্ছে বিঘে। আর আমার যে 2 বিঘা 3 কাঠার জমি টোটাল পঞ্চায়েতকে আমি বিক্রি করেছি পাকা রাস্তার ধারে, পিডব্লিউডির পাকা রাস্তার ধারে, কিছুদিন আগে, কয়েকদিন আগে রেজিস্ট্রি হয়েছে। এটা শাসক দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা ঘটছে। আমি অন্য দল করি, এটা আমার উপরে একটা প্রেশার বা আমার বদনাম করার জন্য এটা কেউ বা কারা করবার চেষ্টা করছে। কমপ্লেন হয়েছে, আমার কাছে কমপ্লেন জমা করেছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও কমপ্লেন জমা করেছে। আমাদের এনকোয়ারি হচ্ছে, আমরা এনকোয়ারি করে আমরা হায়ার অথরিটিকে পাঠাবো এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। যে জমির মূল্য বাজার দর 7 লক্ষ টাকার বেশি নয়, সেই জমি কেনা হয়েছে 37 লক্ষ টাকায়, এমনটাই অভিযোগ পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। জানিয়ে পঞ্চায়েতেরই একাংশ অভিযোগ জানিয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে। যেই জমির মূল্য দিয়ে, যেই টাকা দিয়ে জমি কেনা উচিত ছিল, তার থেকে অতিরিক্ত মূল্য দিয়ে জমি কিনেছে পঞ্চায়েত। শ্মশান তৈরি করতে গিয়ে বিতর্ক দানা বেঁধেছে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। ক্যামেরা শঙ্কর ঘোরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া।